আচ্ছা ঠিক আছে, চলেন আমরা টুলসে মুভ করি। হ্যাঁ, আজকে বেশ কয়েকটা টুলসের নাম আমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতেছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বেশ কিছু টুলস দেওয়া আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আসলে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটা আপনারা এই যে আমি এখানে ডাউনলোড করে রাখছি অলরেডি। আপনারা যেটা করবেন, এটা উইন্ডোজের জন্য ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, আর কিছুই করতে হবে না। শুধু ডাউনলোড করে এখানে ক্লিক করে আপনার জন্য অটোমেটিক্যালি ডাউনলোড হবে। ঠিক আছে, এই যে উইন্ডোজের জন্য ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, লিংক দেওয়া আছে, এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, 2 নম্বরে যে টুলসটা আছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং শেখার জন্য আসলে এই জিনিসটা লাগবে। এটা হচ্ছে W3 Schools। ঠিক আছে, এটা এই বুকমার্কে সেভ করে রাখবেন। স্টার আইকনটা আছে না, এখানে চাপ দিলে এটা চলে যাবে। হ্যাঁ, এটা সেভ করে রাখবেন। ঠিক আছে, এটা এখানে সেভ করে রাখবেন, যেন আপনি এখানে গেলে যেমন ফেভারিটসে আপনি এই যে হেল্পে ধরেন এখানে W3 School চলে আসবে, এরকম একটা হবে আর কি। এটা আমরা ইউজ করবো HTML কোনো যে কোনো ধরনের হেল্পের জন্য। হ্যাঁ, এখানে অনেক টিউটোরিয়াল আছে, অনেক কোড আছে, এগুলো আমরা আইডিয়া জেনারেট করার জন্য বা কোনটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য আসলে এখান থেকে শিখবো। আচ্ছা, দেন হচ্ছে এটা ধরেন এটা হচ্ছে প্রোটন। হ্যাঁ, এখানে যাবেন, এখানে একটা অ্যাকাউন্ট লাগে, এটা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা কি জন্য ইউজ করব, ধরেন এখানে আপনার বিভিন্ন জায়গায় আপনি অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্টগুলো কি হবে, এগুলো আপনার এখানে ইজিলি সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন, ইউজার নেম পাসওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। সো আপনার কষ্ট করে আর কোনো ইউজার নেম পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না। এটা অটোমেটিক্যালি যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন কোথাও, তখন ধরেন এই যে সাইন ইন আমি যদি ক্লিক করি, হ্যাঁ, আমার এখানে অলরেডি পাসওয়ার্ড সেভ করা আছে খুব সম্ভবত, সে নিয়ে নেবে। ঠিক আছে, এটা একটা এক্সটেনশন আছে। ধরুন সাইন ইন যদি ক্লিক করি, সাইন আউট বা যদি নতুন একটা অ্যাকাউন্ট, এই যে দেখেন অটোমেটিক্যালি সে এখানে সার্চ করতেছে। ঠিক আছে, মানে আমার ইউজার নেম পাসওয়ার্ড সে অটোমেটিক্যালি এখানে দিয়ে দিছে। বুঝতে পারছেন, আপনার কষ্ট করে আর এগুলো মনে রাখতে হবে না। ঠিক আছে, এটা আপনি যখন করবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে এখানে আপনার এই একটা এক্সটেনশন যাবে, এখানে এটা জাস্ট শুধু অ্যাড করে নেবেন। অ্যাড করলে এখানে ক্লিক করলে আপনি সার্চ করলে ধরেন জিমেইল পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, এখানে আপনি জিমেইল পাসওয়ার্ড পেয়ে যাবেন। বুঝতে পারছেন? জি জি স্যার, পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, দেন হচ্ছে এটা হচ্ছে ফিগমা। এটার একটা ওই ভিজুয়াল স্টুডিও কোডের মতো একটা অ্যাপ্লিকেশনও আছে, প্লাস এটার হচ্ছে ওয়েব ভার্সনও আছে। হ্যাঁ, আপনি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। হ্যাঁ, এটা আপনারা ইউজ করবেন, এটা আমরা দেখবো আজকের ক্লাসে, এটা আমরা দেখবো। আর দেন হচ্ছে ক্যানভা। ঠিক আছে, ক্যানভাটা এখানে আপনারা সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই ধরেন যদি ক্যানভাতে ধরেন সাইন ইন লগ ইন করি। হ্যাঁ, প্রোটন পাসের সুবিধাটা কি দেখেন, ধরেন কন্টিনিউ উইথ ইমেল। এখানে সে কি করবে, আমার ইমেইলে যে এই সাইজের সাথে মিলে এরকম ইমেলগুলো আমার সাজেস্ট করবে। ক্যানভার যতগুলো ইমেল আছে দেখছেন, হ্যাঁ, ক্লিক করলে চলে আসবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন, ইউজার নেম পাসওয়ার্ড আমার কোনো কিছু মনে রাখতে হবে না, এটা ইউজ করবেন। ক্যানভাতে একটা অ্যাকাউন্ট সবাই করে রাখবেন। ক্যানভাটা আমরা দেখব, কারণ ক্যানভাটা লাগে। বুঝতে পারছেন, ক্যানভাটা লাগে, এখানে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করলে কি হবে, আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমি দেখাই, ধরেন আমার তো আসলে ইমেল দিয়ে না, আমার আসলে প্রথমত জিমেল দিয়ে লগ ইন করা, তো জিমেল দিয়ে লগ ইন করি। আমি একটু সবাইকে মিউট করে দেই।
আচ্ছা থাক, সমস্যা নাই, যার যারটা মিউট করে নিন, কথা বলে মাইক্রোফোন অন করলেই হবে। আচ্ছা আচ্ছা দেখেন, সবার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? এরকম ড্যাশবোর্ডে আপনি মানে যে কোনো জিনিস ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আমি ধরেন ইনস্টাগ্রামে একটা পোস্ট ডিজাইন করতে চাই, ক্লিক করবেন, এখানে অনেক পোস্ট আপনার ডিজাইনের টেমপ্লেটগুলো আপনাকে সাজেস্ট করবে। এরকম একটা ডিজাইন আসবে, ইনস্টাগ্রামের যে সাইজ ওই সাইজ আসবে। এখানে ধরেন ডিজাইন যেগুলো আছে ক্লিক করবেন, দেখবেন যে অনেক ডিজাইন আপনাদের এখানে সাজেস্ট করেছে, দেখছেন? এগুলো ডিজাইন তারা সাজেস্ট করবে, ঠিক আছে? এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ধরেন চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আমি যে এই ডিজাইনটা আমি টান দিব, এখানে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে? ধরেন এখানে হ্যাপি থ্যাঙ্কসগিভিং না লেখা আমি ধরেন এখানে কি আসতেছে, যেহেতু এটা খাবারের সাথে রিলেটেড, তো আমি সাপোজ বলতে পারি যে উই আর ওপেন, ঠিক আছে? ধরেন একটা বন্ধের দিন আমি আসলে একটা ইয়ে করতে চাচ্ছি, এটা একটু আমি হ্যান্ড রাইটিং টাইপ চাচ্ছি, টেক্সট স্টাইল। এই যে ধরেন হ্যান্ড রাইটিং, আমি যদি এই যে হ্যান্ড রাইটিং অলরেডি আছে, আমি এরকম টাইপ একটা ফন্ট চাচ্ছি, ধরেন উই আর ওপেন। আচ্ছা শুরুতেই নেই, ওকে। এরকম ধরেন আপনি একটা মানে আপনি চাইলে আপনার জন্য আপনি ইয়েটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে ধরেন আমি এটা কপি করে আমার লোকেশনটা আমি দিয়ে দিব, ধরেন লোকেশন, এটার একটু ফন্টটা আমি ছোট বানাই, 18, আর একটু বড় বানাই, ধরেন 24 দিলাম। এরকম আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারবেন, এগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, এখানে আসলে দেখা দেওয়ার কিছু নাই, ঠিক আছে? এই আমি জাস্ট শুধু বেসিক ইন্ট্রোটা দিয়ে দিলাম। ধরেন এখানে আপনি যদি ছবি অ্যাড করতে চান, হ্যাঁ, চাপ দিবেন, ছবি চেঞ্জ হয়ে যাবে। এলিমেন্টস এর ভিতরে আপনার যে এলিমেন্টস গুলো আছে, ধরেন আপনি এখানে একটা শেপ নিতে চান, শেপ নিতে পারবেন, স্কোয়ার, এগুলো অনেক শেপ আছে, অনেক ধরনের শেপ আছে, হ্যাঁ? ধরেন এই শেপ নিতে চান, এই শেপ নিতে পারবেন, সমস্যা নাই। ধরেন ওই আর ওপেনের জায়গায় আমি ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিতে চাই, হ্যাঁ? এই ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিলাম, বুঝতে পারছেন? চাইলে এরকম আপনারা মানে এগুলা দিয়ে অনেক শেপ, এগুলো নিয়ে আপনারা একটু ট্রাই করবেন, বাসায় বাসায় চেষ্টা করবেন। গ্রাফিক্সে যেমন ধরেন এখানে ফোন নাম্বার আমি অ্যাড করতে চাই নিচে, হ্যাঁ? ফোন নাম্বারের জন্য এই ধরেন একটা দিলাম, যেটা চাপ দিবেন সেটার কালার চলে আসবে। ধরেন এটার কালার আমি চেঞ্জ করতে চাই, এই যে কালার দেখছেন, কালার একটা অপশন আসছে, এটা ধরেন আমি কি টাইপের কালার চাই, ধরেন এই একটা গ্রেডিয়েন্ট চাই, এরকম কালার হয়ে যাবে। আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন, ক্লিক করবেন, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট টাইপের কালার চাচ্ছি, হোয়াইট টাইপের কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে ডিটেলস গুলো পাবেন, এখানে অনেক গ্রাফিক্স আছে, অনেক কিছু আছে, এভরিথিং আছে, আপনারা একটু একটু ঘাটাঘাটি করবেন। কারণ ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে চান, এলিমেন্টসে যদি সার্চ করেন ভিডিও, হ্যাঁ, এই ধরনের যে ভিডিওর ভিতরে অনেক ভিডিও আছে, ধরেন আমি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই, ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এগুলো একটু বাসায় আপনারা আজকে একটু ট্রাই করবেন, এটা দিয়ে বিভিন্ন ডিজাইন করবেন, ডিজাইন করে করে আপনারা যেটা করবেন, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে একটু শেয়ার করবেন যে আমি এটা করছি ওটা করছি, ঠিক আছে? শেয়ার করবেন, এগুলো সাইজ বড় ছোট করার জন্য এই যে ক্লিক করবেন, বড় ছোট হয়ে যাবে। একটু ঘাটাঘাটি করবেন কোনটা কোথায় আছে কিভাবে কি, আপনি চাইলে এটা অ্যানিমেট করতে পারেন, ধরেন এটা যে ক্লিক করলে অ্যানিমেট করতে পারবেন, উপর থেকে নিচে যাবে, দেখছেন? অনেক ফাংশন আছে, এই ফাংশনগুলো নিজেরা নিজেরা খুঁজে খুঁজে বের করবেন কোথায় কি আছে, ঠিক আছে? আমি বেশ কয়েকটা দেখাই না, আপনি চাইলে নিজের ছবি আপলোড করতে পারেন। ধরেন আপনার আপনার আপনি কোনো ছবি পছন্দ হয়েছে, তখন ধরেন এখানে ছবি নাই, ঠিক আছে? আমি ফ্লাওয়ারের ছবি নিব, ফ্লাওয়ারের ছবি নেবেন, তাহলে এখান থেকে একটু সার্চ করা, গুগল থেকে ধরেন একটা ছবি আমি ডাউনলোড করলাম, এটা, তাহলে এই ছবিটা ডাউনলোড করে নেবেন। এই ছবিটা আমি কপি দিলেও হবে, কপি দিয়ে যদি এখানে চলে আসেন, এখানে পেজ দেন, চলে আসবে ছবি।
ফ্লাওয়ারের ছবি চলে আসছে। এটা একটু টান দেন নিচে, চলে আসছে। আচ্ছা, আমার যে নিচের যে ইয়াটা ছিল সেটা কিন্তু চলে গেছে, দেখছেন শেপটা ছিল সেটা চলে গেছে, তার মানে এটা একটা লেয়ার আছে, বুঝতে পারছেন? লেয়ারের অপশনটা কোথায় সেটা আমি দেখাচ্ছি। ধরেন এইটাকে আপনি পিছনে নেবেন, ঠিক আছে? এটা কোথায় নেবেন? পিছনে নেবেন। এই যে পজিশন অপশনটা আছে না, পজিশন, এই দেখেন ফরওয়ার্ড নেন, সামনে আসতেছে, ছবিটা সামনে আসতেছে, ব্যাকওয়ার্ড নেন, পিছনে চলে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, এখানে অপশন আছে। আপনি এটা ধরেন সেন্টারে লাইন করতে চান, সেন্টার হবে, মিডল লাইন করতে চাইলে মিডল হবে। ধরেন আমি এই কোনায় নিয়ে গেলাম ছবিটা, আমার সেন্টার লাগবে, এই সেন্টার লাইন হয়ে গেছে। উপরে নিয়ে গেলাম, মিডল লাগবে, মিডল হয়ে গেছে, দেখছেন? এইভাবে আপনারা একটু ফাংশনগুলো খুঁজে বের করেন। আর একটু ইউটিউবে সার্চ করবেন না। যেমন ধরেন আমি ইউটিউবে গেলাম, এখানে যে ধরেন সার্চ করব যে ক্যানভা টিউটোরিয়াল বা ক্যানভা কিভাবে কাজ করে, ঠিক আছে? ক্যানভা টিউটোরিয়াল দিবেন, এখানে বিভিন্ন ভিডিও চলে আসবে, বাংলাতে আসবে, ইংলিশে আসবে। ট্রাই করবেন ইংলিশ ভিডিওগুলো দেখার জন্য। ইংলিশগুলো দেখলে কি হবে, আপনার ইংলিশ নলেজটাও বাড়বে, প্লাস হচ্ছে যে আপনার এই যে ধরেন ক্যানভা মাস্টার ক্লাস, এটা এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু বাসায় দেখলে কিছু কিছু দিনে পুরো ভিডিও দেখতে হবে না, বাসায় যদি দেখেন অল্প অল্প, তাহলে মোটামুটি ইয়া হয়ে যাবে। আমি ক্যানভার জায়গাটা এটা দিয়ে দিলাম, এটা টিউটোরিয়ালটা এখানে পাবেন। এটা হচ্ছে ক্যানভা টিউটোরিয়াল, এটা একটু এখান থেকে দেখে নিন, ঠিক আছে? আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ড্রিবল, এটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে আইডিয়া শেয়ারের জন্য, ডিজাইনের আইডিয়া শেয়ার করার জন্য। ডিসকভার দ্য ওয়ার্ল্ডস টপ ডিজাইনার, হ্যাঁ, ওয়ার্ল্ডের টপ টপ যে ডিজাইনার আছে, মানে ট্রেন্ডিং জিনিসগুলা কি কি, যেমন ধরেন আইডি কার্ডগুলা। হ্যাঁ, আমরা এই যে একটা আইডি কার্ড ডিজাইন করছে, এটার কথা চিন্তা করেন, দেখেন ট্রেন্ডিং আইডি কার্ডগুলি আসলে কেমন হয়। এই যে দেখেন কি একটা কিউআর কোড দিয়ে রাখছে, দেখছেন? কি ট্রেন্ডিং যে জিনিস ডিজাইনগুলো সেগুলো আমরা দেখবো। ডিজাইন কিন্তু আসলে জিনিসটা কি, ডিজাইন এমন একটা জিনিস, সেটা কিন্তু বারবার চেঞ্জ হয়। আপনি 10 বছর আগের ডিজাইন আর বর্তমান ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। সো এইটা যদি আপনি ফলো করেন, ডিজাইনের বর্তমান কোন জিনিসটা আসলে চলতেছে, ঠিক আছে, কিভাবে চলতেছে, কোন কালারটা আসলে ট্রেন্ডিং, এই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, সাইন আপে ক্লিক করবেন, একটা অ্যাকাউন্ট করে রাখবেন, ঠিক আছে? ব্লগের ভিতরে ডিজাইন সম্পর্কিত বিভিন্ন আইডিয়া পাবেন, যেমন ধরেন কিভাবে, এই যে দেখেন ইফেক্ট টু আপডেট ইউর অ্যানিমেট পোর্টফোলিও, তারপরে বিভিন্ন টিপস আছে। এই নিউজগুলো আপনারা মানে দেখবেন, মানে অত পড়ার দরকার নাই, বাট নিউজগুলো আইডিয়া রাখবেন যে এখানে আসলে পাওয়া যায়। আপনার যদি ধরেন কোনো একটা সম্পর্কে আইডিয়া দরকার, যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব, ল্যান্ডিং পেজ, এটা ধরেন কি রিলেটেড, ধরেন বিজনেস ল্যান্ডিং পেজ, লিখে সার্চ করবেন, দেখেন বিজনেসের বিভিন্ন ল্যান্ডিং পেজ, এখান থেকে আপনি কালারের একটা আইডিয়া পাবেন, ঠিক আছে, যে কোন কালারটা আসলে বিজনেস। যেমন ধরেন এটা, এখানে আপনি গেলে একটা কালারের একটা আছে কিনা একটু দেখে নিই, তখন কালারের ইয়েটা আছে কিনা। আচ্ছা, এই যে দেখেন কালারসের সে কি করছে, একটা আইডিয়া দিয়েছে কোন কোন কালার ইউজ করছে, দেখছেন? এই কালারগুলো আপনারা এখানে মানে কালার পাবেন, ডিজাইনের কিছু আইডিয়া পাবেন, যেমন ধরেন যে স্কোয়ার, এই জিনিসটা কিভাবে কেমন দিছে, দেখছেন? বাটন কিভাবে দিছে, তারপরে ডিজাইনের আসলে এই ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করছে, কিভাবে একটা ডিজাইন কাজ করে, বা আপনি দেখতে দেখতে আসলে আইডিয়াগুলি পাবেন, ঠিক আছে? এটা তো ব্যাপক একটা ব্যাপার, এক্সপিরিয়েন্সের ব্যাপার। সো আপনার এক্সপিরিয়েন্স নিতে হবে যে বর্তমানে টপ যে ডিজাইনার গুলি আছে, যারা আছে, তারা আসলে কি কি ধরনের কাজ বা কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছেন? কি ধরনের কালার নিয়ে কাজ করতেছে, কি ধরনের ফন্ট নিয়ে কাজ করতেছে, তার ডিজাইনের শেপ গুলা কেমন হচ্ছে, এখানে এই সম্পর্কিত আইডিয়াগুলি পাবেন। এখানে আপনার অ্যাকাউন্টগুলি একটা অ্যাকাউন্ট করে রাখবেন, ঠিক আছে? আরেকটা যেটা করবেন, সবাই একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন,
আলাদাভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। যেমন ধরেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে দেখেন কোনো নাম্বার নাই, ঠিক আছে? এরকম একটা খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এরকম একটা খুঁজে বের করা যেন নাম্বার না থাকে। ধরেন আপনার নাম ধরেন করিম, আপনি ধরেন করিম তো নাই, করিম আপনি কখনোই জিমেলে পাবেন না। তো আপনি যেটা করতে হবে, করিমের সাথে যেটা করবেন যে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, বা ওয়েব ডিজাইনার, এরকম একটা ইয়া দিয়া আপনি একটু আইডিয়া জেনারেট করা নিজে নিজে খুঁজে বের করবেন। এরকম একটা ইউজার নেম দিয়ে আপনার একটা জিমেল খুলবেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দিয়ে দিবেন। এটা হচ্ছে সবার এই জিনিসগুলো হচ্ছে সবার হোমওয়ার্ক। এইগুলো একটু ঘাটাঘাটি করবেন, অ্যাকাউন্ট করবেন, যেটা ডাউনলোড করবেন, এগুলো হচ্ছে হোমওয়ার্ক। টিউটোরিয়াল দেখবেন, ক্যানভা দিয়ে ডিজাইন করে হচ্ছে দিবেন, গ্রুপে দিবেন। আচ্ছা, এখন আসি হলো যে আমাদের মেইন টুলস যেটা, ফিগমাতে আসি। ফিগমাতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে সবার নতুন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ক্যানভা আর ফিগমা হচ্ছে একই ধরনের টুলস, কিন্তু সেম না। একই ধরনের টুলস, ঠিক আছে, কিন্তু সেম না। দুই ধরনের জিনিস, ঠিক আছে? তো আমি ধরেন এই যে নিউ ডিজাইন ফাইলে যাবেন, নতুন একটা ডিজাইন ফাইল নেবেন, এটার বেসিক টুলস গুলো আমি দেখাই। এখানে দুইটা ড্যাশবোর্ড থাকে, একটা কি লেয়ার স্টাইল, এক্সপোর্ট, আর কি লোকাল ভ্যারিয়েবলস। আর এখানে আছে হচ্ছে যে আপনার লাইব্রেরি আছে, বিভিন্ন জিনিস আছে, এগুলা পাবেন। এটা আপনি চাইলে হাইড করে নিতে পারেন, আবার এখানে দিলে কি হবে, আবার ওপেন হবে, বুঝতে পারছেন? নিচে একটা টুলস পাবেন, এটা হচ্ছে টুলস বক্স। এখানে ফিগমা কি বলে জানি না, কিন্তু এটা হচ্ছে টুলসের বিভিন্ন বক্স। ধরেন আপনি এখানে, এরপরটা হচ্ছে গ্রিড, ঠিক আছে? এরপরটা হচ্ছে গ্রিড। আপনি ধরেন একটা ফ্রেম নেবেন, ধরেন আমি কার জন্য ধরেন একটা ফ্রেম নেই, ফ্রেম ধরেন আমি হচ্ছে ডেস্কটপের জন্য একটা ভার্সন তৈরি করব। ধরেন ম্যাকবুক এয়ার নিলাম, এই যে দেখেন একটা ম্যাকবুক এয়ারের যে ডেস্কটপ আছে, এটা ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই। ম্যাকবুক এয়ারের যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনটা আমি পেয়ে গেছেন। হ্যাঁ, ধরেন এখন এটা আমি কালার চেঞ্জ করব। এটা কালার চেঞ্জ করার জন্য এই যে প্রত্যেকটাতে ক্লিক করবেন, তার অপশন ওপেন হবে, ঠিক আছে? ফ্রেমের অপশন ওপেন হবে। এটার উইথ কত, হাইট কত, আপনি চাইলে হাইট বাড়াইতে পারেন, এখানে বাড়াইতে পারেন। বাড়তেছে, বাড়তেছে, আপনি চাইলে এইভাবে বাড়াইতে পারেন। যেখানে চাপ দিবেন বাড়বে কমবে, এখানে বাড়াইলে কমবে, এখানেও কিন্তু বাড়বে কমবে। হ্যাঁ, এখানে আপনি চাপ দিয়ে বাড়াইতে কমাইতে পারেন। তারপর দেখেন এই যে অপাসিটির একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্সে বিভিন্ন টুলসের অপাসিটি আছে, আপনি চাইলে অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন। অপাসিটি বাড়তেছে কমতেছে, ঠিক আছে? কর্নার যে ব্যাপারটা আছে, কর্নার আপনি চাইলে ইয়ে করতে পারেন। দেখছেন কর্নার গুলো রাউন্ড হচ্ছে, ঠিক আছে? এটা করার আরেকটা অপশন আছে সম্ভবত, না এটা হচ্ছে হ্যান্ড টুল। আচ্ছা, এটা এখানে মনে হয় নাই এই অপশনটা। আচ্ছা যাই হোক, কর্নারের একটা অপশন এখানে আছে। তারপরে ধরেন ফিল কালার চেঞ্জ করতে পারবেন আপনি, এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। লাইব্রেরি আছে, ধরেন আমি পার্পল কালার নিতে চাই, এই যে কালার চলে আসছে। তারপরে ধরেন আমি এখানে কিছু শেপ নিতে চাই। ফার্স্ট অফ অল ধরেন আমি ফিগমাতে কোথায় যেন একটা ডিজাইন দেখছি, ড্রিবলে সম্ভবত একটা ডিজাইন দেখছিলাম। কোথায় ছিল এটা, একটু আগে যেটা দেখছিলাম, এই যে এটা। ধরেন এটা আমি কপি করে এখানে নিয়ে আসবো। কপি ইমেজ দিলাম, রাইট বাটন ক্লিক করছি, কপি ইমেজ, ঠিক আছে? কপি ইমেজ, এটা আমি ফিগমাতে নিয়ে আসবো, পেস্ট হিয়ার, আমার ছবিটা চলে আসছে। তো দেখেন এটার মতো যদি আমি একটা ডিজাইন মোটামুটি দাঁড় করাইতে চাই, বা কাছাকাছি যদি দাঁড় করাইতে চাই, দেখেন শুরুতে কি আছে, এরকম একটা রাউন্ড একটা শেপ আছে না, রাউন্ড একটা শেপ আছে, এটাতে কোনো রাউন্ড শেপ নাই, তাহলে এটা রাউন্ড শেপটা আমি 0 করে দিলাম, 0, কোনো রাউন্ড শেপ লাগবে না। তারপরে এটা একটু লম্বা আছে, আমি এটা লম্বা করে একটু প্রয়োজনে লম্বা করে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট আছে। ধরো এটার কালারটা আমি এখান থেকে কালার নিব। এই যে ফিল আছে না, ফিলে ক্লিক করলাম, কাস্টম, এখানে যে দেখেন ড্রপের একটা আইকন আছে, এটা আপনার ড্র্যাগ এন্ড ড্রপের একটা আইকন আছে না, ক্লিক করবেন,
এই যে এখানে আসলাম, আমার এই যে এই কালারটা কিন্তু প্রয়োজন নাই, আমার কালার প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা। এটা হচ্ছে এই কালারটা আমি কপি করে নিলাম, বুঝতে পারছেন? একদম ইজি। আচ্ছা, দেন আমি একটা শেপ নিব, এই যে এই শেপটা আছে না, রাউন্ড শেপ, এটা নিব। এটা নেওয়ার জন্য এখানে এই যে আগে এই যে টুল, শেপ টুলটা সিলেক্ট করবেন, আপনি কোন টাইপের টুল চান সেটাকে সিলেক্ট করবেন। ধরেন আপনি যদি লাইন টুল চান, লাইন টুল, ঠিক আছে। তারপরে ধরেন অ্যারো চান, অ্যারো, অ্যারোর আপনি সাইজ বাড়াইতে কমাইতে পারবেন। ওই যে এই অ্যারোটা, এই যে এইটা, এটাও আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন, এটা বড় ছোট হয়। এটা কোথায়? আচ্ছা, এই যে লাইন, এই যে ট্রায়াঙ্গেল হয়েছে, মানে মানে এখানে অপশন আছে, এগুলোর অপশন। আচ্ছা, তারপরে আর কি টুলস আছে দেখি। এখানে আছে ইক্লিপস, এটা হচ্ছে সার্কেল। আপনি যদি কম্পিউটারে শিট ধরেন, সরি, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে যদি শিফট ধরেন তাহলে হ্যাঁ সার্কেলটা নর্মালি হচ্ছে, আমি শিফট ছাড়া এখন, শিফট ধরলে কি হবে, এটা সার্কেলটা সুন্দর থাকবে, বুঝতে পারছেন? আপনার যদি কখনো এরকম শেপ দরকার পড়ে শিফট ছাড়বেন, শিফট ধরলে কি হবে, সেটা সব দিক দিয়ে বড় ছোট হবে, বুঝতে পারছেন? একটা রাউন্ড শেপ হবে, যেমন উইথেও 558, হাইটেও 558, ঠিক আছে, স্কোয়ার আকারে বড় হবে সেটা। আচ্ছা, দেন আপনি চাইলে এটা ধরেন এই যে দেখেন, এটাতে আপনি অন্য শেপ দিতে পারবেন, চাইলে এরকম শেপ দিতে পারবেন। এই জিনিসগুলো একটু দেখেন, এখানে ভিতরে আরো আরো অপশন আছে। যেমন ধরেন এটা আমি নিলাম, আচ্ছা এটা কেটে দেই, তো দরকার নাই, এটাই, এটা শেপ আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, ঠিক আছে। ধরেন এই পাশে নিব, ওই পাশে নিবেন, এরকম করতে পারবেন, এটারে ঘুরাইতে পারবেন, এগুলো সবই করতে পারবেন এখানে। আচ্ছা, তারপরে আর কি শেপ আছে, এইগুলো হচ্ছে ত্রিভুজ, এটা যদি আপনি ইয়া দেন ত্রিভুজ হবে। এটা চাইলে আপনি এই যে সার্কেল হয়ে যায়, দেখছেন? ত্রিভুজটা চেঞ্জও করা যায়। বিভিন্ন শেপ আছে এখানে, এই শেপগুলো একটু দেখবেন। আপনি চাইলে ইমেজও ইম্পোর্ট করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ইমেজ ইম্পোর্ট করার অপশন দিবে, আপনি চাইলে ইমেজ ইম্পোর্ট করতে পারেন। তারপরে আর কি আছে, স্টার, বিভিন্ন শেপ আছে, এগুলো একটু দেখবেন, বিভিন্ন শেপ কিভাবে কি করে দেখবেন। ক্লিক করলে এই অপশন পাবেন, ক্লিক করবেন, দেখবেন যে বিভিন্ন অপশন অভাব নাই, সাইডে এটার অপশন চলে আসছে। কয়টা কয়টা স্টার চাচ্ছেন, 6টা ছিল 6টা হবে, বাড়বে কমবে, ঠিক আছে, এরকম করতে পারবেন। এটা ধরেন আমি যদি আপনি গোল্ডেন টাইপ কালার এটা দিতে চান, তাহলে এই যে ইয়েলো টাইপ এখানে এসে একটু গোল্ডেন কালার দিতে চাই, এই যে গোল্ডেন কালার হয়ে গেছে। এগুলো একটু চেক করবেন। এখানে আবার শ্যাডোর অপশন আছে, এই যে ইফেক্ট আছে, ইফেক্ট, এই যে ড্রপ শ্যাডো, দেখছেন? আমি চাইলে শ্যাডো করতে পারবো, শ্যাডো করতে পারবেন। শ্যাডোটা আপনি কোন দিকে কত দিকে চাচ্ছেন, এক্স অক্ষ বরাবর কত, ওয়াই মানে নিচে বামে ডানে কত, উপরে নিচে কত, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ব্লার, শ্যাডোর পরিমাণটা কত, এগুলো আপনি ঠিক করতে পারবেন। শ্যাডোর কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি রেড টাইপের একটা শ্যাডো কালার চাচ্ছি, এই শ্যাডো কালারটা রেড হয়ে গেছে। যেটা মেইন টপিকটা ছিল সেটাতে আসি। আমি একটা রেক্টেঙ্গেল নিব, এটাকে বলে রেক্টেঙ্গেল। এখানে এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, রেক্টেঙ্গেল নিছি, কিন্তু আমার হচ্ছে রেক্টেঙ্গেলের যে কালারটা কিন্তু এর সাথে মিলে নাই। তো সেটার জন্য কি করব, এই যে কালার ফিল্ড যে কালারটা আছে, এখানে আসবো, এটা টান দিয়ে ধরবো, যেহেতু আমার এটা ডান পাশে আছে। এই যে আই ড্রপার আছে, ক্লিক করে শুধু এর কালারটা নিয়ে নেব, এই যে কালারটা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে চারপাশে কি আছে, আমার রাউন্ড আছে না, এটার জন্য আমি যে রাউন্ড শেপটা করি, কর্নার রেডিয়াসটা, এই যে দেখেন কর্নার রেডিয়াস চলে আসছে, এই যে রাউন্ড শেপ, ঠিক আছে। অনেকটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের মতো ডিজাইন প্রায় হয়ে গেছে। এখানে একটা এই সার্কেলের মতো একটা ইয়ে আছে, তাহলে দেখেন এই সার্কেলটা আমি এক কাজ করি, এইভাবে নেই, এইভাবে একটা সার্কেল শেপ নিলাম। আমার হচ্ছে পুরোটা দরকার নাই, আমার দরকার হচ্ছে ধরেন ওকে এতটুকু। এটাকে আমি একটু ঘুরে দিই, উপরের দিকে দিই, হ্যাঁ, এই উপরের দিকে 100%, 100, ওকে, ঠিক আছে। এরকম নিলাম, ধরেন এটাকে আপনি একটু
কমায় দেই এখানে। যাক, ওইখানে কেমন আছে ওটা আসলে ডিপলি দেখলে বোঝা যাবে, যেহেতু ওটা ইয়া ক্লাস, আমি অত ডিটেলসে যাব না আপাতত। ঠিক আছে, আপনারাই ট্রাই করবেন, এখানে আপনারাই সব। তো এটা ধরেন আমি একটা গ্রেডিয়েন্ট দিলে এটার মতো হবে অনেকটা। এটা যদি আমি ফিল যদি ধরেন ফিলে এই যে পরেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরটা হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও। ফিল আপনি ভিডিও রাখতে পারেন। ধরেন আমি গ্রেডিয়েন্ট একটা দিব, এটা হচ্ছে ধরেন এইখানে আমি কোনো কালার দিব না, এখানে হচ্ছে 0% অপাসিটি থাকবে, 0% অপাসিটি থাকবে। আর এইটার কালারটা হবে এইটার মতো অনেকটা। তাহলে এটা ধরেন এটার কালারটা এরকম দিই। দেখেন ওদের ওদের মানে কাছাকাছি না হলেও মোটামুটি একটা শেপের মতো আসছে, আমি এটা কিছু দিতে পারছি অ্যাটলিস্ট। তারপরে এখানে টেক্সট আছে, বাটন আছে, বিভিন্ন জিনিস আছে, এগুলো আস্তে আস্তে শিখবেন। তো এই জিনিসগুলো এটা ফিগমাটা একটু ঘাটাঘাটি করবেন, ট্রাই করবেন বিভিন্ন শেপ টেপ নিয়ে আসার। যেমন ধরুন এই যে এই জিনিসগুলো যেগুলো যেভাবে ডিজাইন করছে, এগুলো কিভাবে ডিজাইন করছে, একটা এখানে একটা আচ্ছা উইথ ডিজাইনে যাই, এখানে একটা টেক্সট আছে, এই যে টিতে চাপ দিলে এখানে টেক্সট চলে আসবে। ঠিক আছে, ধরেন আমি লিখবো হচ্ছে ওটারটাই লিখি যে ট্রাই, তারপর একটা আইকন দিছে এখানে, আইকনটা আমরা পরে দেখব, সমস্যা নাই। টেক্সটারে বড় করি আমি, টেক্সটারে বড় করার জন্য এই যে টাইপোগ্রাফি অপশন আছে, হ্যাঁ, রেগুলার টেক্সটের কোন টেক্সট দিবেন আপনি, আর হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা আপনি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন। ধরেন আমি তাদের মতো যদি করতে চাই, তারা কত দিছে, 64 বা 48 এর মাঝখানে এরকম কিছু একটা রাখছে, আমি একটু বড় ফন্ট দিলাম। তারপর হচ্ছে SAL sales radar for your business. ওকে, লেখাটাকে এটা হচ্ছে আপনার অ্যালাইন, বর্তমানে লেফট অ্যালাইন আছে, এই যে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমি সেন্টার নিয়ে আসবো। আচ্ছা, মাঝখানের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা ধরেন কালারটা আমি অন্য একটা কালার দেই। ঠিক আছে, বুঝতে পারছেন, এখানে তারা গ্রেডিয়েন্ট ইউজ করছে। এটা যদি জুম করেন, কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে মাউসের যদি ওই যে বাটন, যদি একটা বাটন আছে না ঘোরানোর মতো, স্ক্রল করে যেটা, ওটা দিলে জুম হবে, ওটা নিলে জুম আউট হবে। হ্যাঁ, এখানে তারা যেটা ইউজ করছে দেখেন, এখানে কালার হচ্ছে একটা না, এখানে কালার কিন্তু দুইটা, এদিকে একটা কালার, এদিকে আরেকটা কালার, বুঝছেন? এখানে তারা একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, বুঝতে পারছেন? তাহলে এখানের যে ব্ল্যাক কালারটা এটা কিভাবে নিব? ধরেন আমি একটা আমার যে টেক্সটটা আছে এখানে যাই, এটা আমি একটু জুম আউট করি। এই ধরেন আপনি কতটুকু কালার চাচ্ছেন সেটা চাই। আমি ধরেন এতটুকু তাদের কালারটা চাই, তাহলে আমি টেক্সটগুলো সিলেক্ট করি, একটু সিলেক্ট করলাম। এটার যে অপশনটা আছে আমি একটু জুম আউট করি, এটার যে অপশনটা আছে সেই কালার হবে, সরি কন্ট্রোল জেড দিলে এটা আনডু হবে। আচ্ছা, আমি এক কাজ করি, এটা কপি করি, এটা একটু ঝামেলা হচ্ছে। কপি করলাম, এটার পুরোটার কালার আমি সেট করব, এটা এটা নেই, এটা নেই, এটা সিলেক্ট করা অবস্থায় আমি এটার কালারে আসি, সিলেকশন কালার, এখানে আসার পরে এই আই ড্রপারে সিলেক্ট করলাম। এবার এটা জুম করব, জুম করার পরে এই যে টেক্সট আছে, টেক্সটের যে কোনো একটা টেক্সটের মাঝখানে সিলেক্ট করো, তার কালারটা আমি পেয়ে গেছি এখানে। এখন এই যে কালার যে কোডটা আছে এটা কপি করে নিয়ে আসেন, এই যে 1F 1F 1F। ওকে, আমি তাহলে এখান থেকে 1F 1F 1F-টা সেট করে দিব, 1F 1F 1F, সরি। আচ্ছা, আমি এটা কপি করছি, 1F 1F 1F, তার কালারটা আমার এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, তাই সে একটা বোল্ড ফন্ট ইউজ করছে, আমি রেগুলার কালার বোল্ডে যাই। এরকম এরকম হচ্ছে একটু মিডিয়াম বোল্ড খুব সময় ইউজ করছে, মিডিয়াম দিলাম। ফন্টের সাইজটা একটু কমায় দেই, 48 দেই, পুরোটাই চেঞ্জ করতে চাচ্ছি।
48 দিলাম। তারপরে নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, এই যে নিচে একটা প্যারাগ্রাফ আছে। তাহলে এটাকে আমি একটু টান দিয়ে নিয়ে আসি। এটা ধরেন আমি চাচ্ছি হচ্ছে এই ওদের প্যারাগ্রাফের মতো যেন আমার প্যারাগ্রাফটাও থাকে। এখানে আমরা নিউ লাইন আছে, এটা কেটে দিলাম, একটু ছোট করে ফেলি। এটা কত আছে ফন্ট সাইজ? 48 আছে। এটা ছোট করে আমি ধরেন 24 সামথিং এদিকে নিয়ে আসলাম। এই তারপরে কি আছে, দুইটা বাটন আছে। দুইটা বাটন কিভাবে ডিজাইন করে, এটা এইভাবে নিবেন, বাটন নিবেন। বাটন নেওয়ার পরে তার যে কর্নার রেডিয়াস যেটা আছে সেটা একটু বাড়ায় দিবেন। ধরেন 10-এ দেই, কেমন হয় 10-এ দিলে? প্রথমটার বাটন যে কালারটা আছে সেটা কপি করি, ফিল এতে আসার পরে এই কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা দেখেন এবার এখানে তার বাটনটা কি আছে, কিরকম আছে, রাউন্ড আছে। আমার এখানে কি আছে, হালকা রাউন্ড হয়েছে। আমি আরেকটু রাউন্ড করতে চাই, তাহলে এই যে কর্নার রেডিয়াসে আসবো, এটা বাড়াইতে থাকলে এক সময় এটা রাউন্ড হয়ে যাবে। বাটনটা যেহেতু তার ছোট আছে, আমি বাটনটাকে ছোট করে নিই। আচ্ছা দেখেন আমার এখানে একটা সমস্যা হচ্ছে, আমি টান দিলে আমার এই লেয়ারটা চলে যাচ্ছে, দেখছেন? আমার এটা কি মাঝখান থেকে চলে যাচ্ছে, আমি চাচ্ছি না এটা যেন এখান থেকে চলে না যায়। হ্যাঁ, এটা যেন সে যে জায়গায় আছে সেই জায়গায় যেন থাকে। তো সেটার জন্য কি করতে পারেন, আপনি লেয়ারটা লক করে দিতে পারেন। ঠিক আছে, লেয়ার লক করার জন্য যে অপশনটা আছে, ধরেন এটাকে আমি, আচ্ছা এটা টান দিলে, এটার জন্য হ্যান্ড টুল, আচ্ছা হ্যান্ড টুল তো এর জন্য আমি এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে আমি বামে ডানে নিয়ে আসি একটু, এই যে বামে ডানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই লেয়ারটা যেন লক থাকে, এই লেয়ারটা যেন আমার কোনো ধরনের ডিস্টার্ব না করে, এই লেয়ারটা আমার অন্য কিছুর সাথে যেন না নড়ে। সেজন্য একটা অপশন আছে, এটা হচ্ছে লেয়ার লকের অপশন। আপনি চাইলে লেয়ারগুলোরে লক করতে পারবেন। এটা কিভাবে, এই ধরেন পুরো সেকশনটাকে আমি সিলেক্ট করেন, এখানে অনেকগুলো সেকশন আসবে, 5টা সেকশন সিলেক্ট করছেন। লেয়ারগুলা লেয়ারগুলা আচ্ছা লেয়ারগুলা আছে কোথায় আছে একটু দেখে নেই আমি। লেয়ারটা এটার অপশন আছে এখানে সাইডে, অপশন করলেই যে লক আনলক, দেখছেন? রাইট বাটনে ক্লিক করবেন, এটাকে লক করে দিব। লক, এই লেয়ারটা বর্তমানে লক আছে, ঠিক আছে? এই লেয়ারটা এখন লক আছে, আপনি চাইলেও এটাতে এখন মুভ করতে পারবেন না। এটা ক্লিক করতে হবে আনলক, আনলক করলে তখন আপনি এটা মুভ করতে পারবেন ডানে বামে, ঠিক আছে? তো এই জিনিসটা অনেক সময় কাজে লাগে, ধরুন মানে উপরে অনেক অনেক এইখানে ধরেন অনেক লেয়ার দেওয়া আছে, এই লেয়ার গুলি দিয়ে আপনি একটা টান দিলে আরেকটা চলে আসে, তখন ওই সমস্যা সমাধানের জন্য এই যে লেয়ার লক অপশনটা ইউজ করা হয়। আচ্ছা তারপরে আসি এই যে ফাইলে, এখানে এই যে দেখেন এই লেয়ারটা, এই যে ফাইলে যাওয়ার পরে এই লেয়ারটা কি লক আছে। আপনি যদি অন্য কোনো লেয়ার লক চান, ধরেন ইক্লিপস যেটা ছিল এটা আমি লক করতে চাই, লক হয়ে গেছে। এটা আপনি চাইলেও এটা আপনি রিনেম করতে চান, রিনেম করতে পারবেন। এই যে রিনেমের অপশন, তিনটা ক্লিক করলে রিনেম অপশন আছে, অথবা কন্ট্রোল আর দিলেও রিনেম আসে। ধরেন আমি এটা রিনেম করতে চাই, কন্ট্রোল আর চাপ দিলাম, এটা হচ্ছে টপ রাউন্ড বা সামথিং, আমি একটা কিছু দিলাম। আপনি মিনিংফুল নাম দিতে পারবেন চাইলে এখানে, যেন পরবর্তীতে আপনার ডিজাইন দেখে কেউ বুঝতে পারে। ওকে, এখন হচ্ছে আমার দুইটা বাটন ডিজাইন করা বাকি আছে, আমি বাটন গুলা নিয়ে আসি। বাটন কি লক করা আছে? না, সিলেক্ট করবে, সিলেক্ট করে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ। দুইটা বাটন আছে, আচ্ছা ওই বাটনটাও দেখাচ্ছি, ওই বাটনটা কিভাবে করবেন। এখানে একটা বাটন আছে কি ব্লু, আর একটা বাটন হচ্ছে ব্লু বাদ দিয়ে। আচ্ছা ব্লু বাদ দিয়ে যেটা করবেন, এটার যে ফিলটা আছে ফিলটা অফ করে দিবেন, অপাসিটি 0 করে দিলাম। অপাসিটি 0 করে অবশ্য লাভ নাই, আমি যেটা করব এক কাজ করি, এটার আগে স্ট্রোক দিই। হ্যাঁ, স্ট্রোকটা ধরেন আমি যে সাইডের যে স্ট্রোকটা কি আমি বুঝে দিই আগে। স্ট্রোকটা হচ্ছে যে এখানে যে একটা লেয়ার আছে না, এটা হচ্ছে স্ট্রোক, এটাকে বলে স্ট্রোক। মানে চারপাশে কোনো আপনি রাউন্ড বা শেপ দিবেন কিনা চারপাশে,
চারপাশে আমি একটা শেপ দিই। আমার এই শেপ অলরেডি ব্ল্যাক শেপ একটা শেপ চলে আসছে। এটা যদি বাড়াই আমি উইথ 2 3 দেখছেন বাড়তেছে। তাহলে এটা আমি একটু মিনিমাম রাখি 2। আর স্ট্রোকের কালারটা আমি এক কাজ করি, স্ট্রোকের কালারটা এটা দিয়ে দিই। আচ্ছা, এখন ভিতরে যে কালারটা ফিল কালারটা এটার অপাসিটি আমি 0 করে দিব। ঠিক আছে, এই যে হয়ে গেছে আমার এটা বাটনটা চলে আসছে দেখছেন। এখন শুধু ভিতরে টেক্সট দিলেই হবে। ধরেন এটাতে আমি টেক্সট দেই, একটা টেক্সট নিয়ে আসি, লার্ন মোর, আর এটা হচ্ছে গেট স্টার্টেড। এবার ফন্টগুলোরে আমি ছোট, দুইটা ফন্ট সিলেক্ট করে একসাথে আপনি ফন্ট ছোট করতে পারবেন। ফন্ট 24 না, এটা আমি ধরেন 16তে চলে আসলাম। এবার এটাতে সেট করে দিই, আবার এটা এখানে সেট করে দিলাম। এখন আমার বাটনের সাথে টেক্সটটা মিলছে কিনা সেটার জন্য দুইটা একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে অ্যালাইনমেন্ট, মিডলে নিয়ে আসলাম। আবার এই দুইটা একসাথে সিলেক্ট করবেন, অ্যালাইনমেন্ট অপশন আসবে, মিডলে নিয়ে আসেন। বুঝতে পারছেন? আর এটার সাথে যেহেতু যায় নাই, ওদের এখানে কি কালার আছে একটু দেখি তো আমি, হোয়াইট আছে। এটার সাথে যায় নাই, তো ফিলের কালারটা আমি হোয়াইট করে দিলাম। এই, ঠিক আছে। ডিজাইনটা আপনি চাইলে এইভাবে করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, এই ফিগমাটা নিয়ে বা ড্রিবল থেকে যে কোনো একটা সাইট নেবেন আপনার খুশি মতো, খেয়াল খুশি মতো নিয়ে হচ্ছে আপনি ট্রাই করবেন আপনি কতটুকু পারেন। হ্যাঁ, যেমন এই যে এই জিনিসগুলো ইজি, এখানে ইমেজ আছে, এগুলো নেবেন। আচ্ছা, ক্লাস মনে হয় 15 মিনিট পরে এন্ড হয়ে যাবে, ফ্রি গুগল মিট তো, সমস্যা নাই। এখানে যে যে যার পছন্দ মতো একটা সাইট নেবেন, হ্যাঁ, ওয়েবসাইট নেবেন বা যাই খুশি নেবেন। হ্যাঁ, মেইন উদ্দেশ্য হচ্ছে এটার ফিগমার যে বিভিন্ন টুলস গুলো আছে, এই যে এই টুলস গুলা, তারপরে ধরেন এই যে এইখানে টুলস গুলা, এই টুলস গুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। আপনি লেয়ারে পাবেন হচ্ছে এখানে আপনি কতগুলো লেয়ার নিছেন, ইমেজ আছে, তারপরে এই যে এইখানে যে লেয়ার নিছি এই লেয়ার গুলো আছে, এগুলো লক করা আছে বিভিন্ন লেয়ার। এই জিনিসগুলো একটু আইডিয়া নেবেন। ঠিক আছে, আপনি আপনি যদি দেখতে চান যে আমার আপনার ডিজাইনটা কেমন হয়েছে, এখানে ক্লিক করবেন, এই যে চলে আসবে। একটু সময় নেবে, ওয়েবসাইটে আপলোড হয় তো, একটু সময় নেওয়ার পরে আসবে আর কি। আচ্ছা, এটা আসতে থাকুক, সমস্যা নাই। তাহলে আসছে বোধ হয়, হ্যাঁ আসছে। এই যে একটা ফোনের ভিতরে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন দেখায় দেখছেন, এটা চলে আসছে। বুঝতে পারছেন? একটা ফোনের ভিতরে আপনার ওয়েবসাইটটা নরমালি কেমন দেখাবে। এই যে আপনি ডিজাইন ডিভাইস চেঞ্জ করতে পারেন, ধরেন এটা আমি মোড ডিভাইসে যাই, একটা ট্যাব টাইপের কিছু নাই এখানে। আচ্ছা, নাই বোধ হয়। যাই হোক, সমস্যা নাই। কম্পিউটার সাইট আমি নেই নাই, যার কারণে এটা এরকম হয়েছে। একটা ওয়েবসাইট দেখতে কেমন দেখাবে আপনি দেখতে পারবেন। তো যেটা করবেন আপনারা, এখানে আমি বেশ কিছু কাজ দিছি, আমার ডকুমেন্টটা কোথায়, ওকে, এগুলা করবেন। ফিগমাটা দেখবেন, ফিগমাটা ইম্পর্টেন্ট, এটা দেখবেন। ক্যানভাতে একটু অ্যাকাউন্ট করবেন, দেখবেন। সবাই যেটা করবেন, পরবর্তী ক্লাসের আগে পরবর্তী ক্লাসে আমি একটা গ্যাপ দিব। ধরেন আজকে হচ্ছে 12 তারিখ, আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে 15 তারিখে। ঠিক আছে, তার মানে 2 দিন গ্যাপ আছে। আপনারা যেটা করবেন, নেক্সট ক্লাসটা আমি এখানে বলে দিই যে নেক্সট ক্লাসটা কবে হবে। পনেরো তারিখে আমাদের হচ্ছে নেক্সট ক্লাস। এটা আমি একটু ওয়ার্নিং টেক কালার দিয়ে দিই। 15 তারিখে যে কয়দিন সময় আছে, এই কয়দিনে আপনারা এই ডিজাইনগুলো একদিন ফিগমা ট্রাই করবেন, একদিন ক্যানভা ট্রাই করবেন, আর বাকিগুলো তো একদিনে হয়ে যাবে। আর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে লাইট শট। এটা ইনস্টল করবেন।
এটা দিয়ে কি হয় আমি দেখা দিচ্ছি। ধরেন আপনার এই পেজের একটা স্ক্রিনশট দরকার। আপনি এই যে লাইট শোর যে অপশনটা আছে, এই যে এই আইকনটা যখন ইনস্টল করবেন, ডাউনলোড করে ইনস্টল করার পরে এখানে চলে আসবে। এটা ক্লিক করলে কি হবে, আপনি একটা এই ধরেন ডিসপ্লের একটা নিতে পারবেন। এটা সেভ করতে পারবেন আপনার ডিভাইসে, কপি করতে পারবেন বা আপলোড করতে পারবেন। হ্যাঁ, কপি করলেও হবে বা আপলোড করলেও হবে। ধরেন যদি আপলোড করেন, আপলোড হওয়ার পরে আপনার একটা লিঙ্ক দিবে। লিঙ্ক দেয় নাই। আচ্ছা ধরেন এখানে আমি একটা স্ক্রিনশট নেই, একটা স্ক্রিনশট নিয়ে আমি গুগলে ড্রাইভে আপলোড করি। আচ্ছা লিঙ্ক দিচ্ছে না, যাই হোক এটা কোনোভাবে কাজ করেছে না। কেন কাজ করেছে না জানি না। যাই হোক এটা আপনার সেভ করতে পারবেন, কপি করতে পারবেন। আপনি চাইলে এখানে বিভিন্ন জিনিস লিখতে পারবেন, টিচিং নিতে পারবেন, বিভিন্ন ইয়ে নিতে পারবেন। এই জিনিসটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এটা ইনস্টল করে রাখবেন, এটা কাজে লাগবে। কোথায় ডট ফাইল, কোথায়? ওকে, এটা নিয়ে রাখবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আপনারা এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিমেল অ্যাকাউন্টটা করে রাখবেন। এটা বিভিন্ন আর সবগুলো অ্যাকাউন্ট একটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবেন, যেটা হচ্ছে এটা। এখানে যেটা করবেন সেটা। এক্সাম্পল একটু দিয়ে দিই। এক্সাম্পল যেমন ধরেন ওয়েব বা এরকম টাইপ নাম নেবেন, কোনো নাম্বার টাম্বার নেবেন না। ঠিক আছে, না নাম্বার যেন না থাকে, এরকম একটা জিমেল অ্যাকাউন্ট নিজের করে নেবেন। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। পারবেন না সবাই জিমেল অ্যাকাউন্ট করতে? জি পারবো। আর যে জিমেলটা নতুন করবো ওই জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো, যে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে, তাই তো? শুরু করবেন। তাহলে ফার্স্ট জিনিসটা আমি এটা প্রথমে দিই, যেহেতু এটা লাস্টে চলে আসছে। এটা যেটা করবেন, এটা একটু কমপ্লিট করে রাখবেন। আর ক্যানভা যদি না পারেন, এখানে টিউটোরিয়াল দেখবেন। ফিগমার জন্য আপনি চাইলে আমি টিউটোরিয়াল দিয়ে দিতে পারি, টিউটোরিয়াল ফর বিগিনার্স। জিমেলের ফার্স্ট লেটার কি আমরা বড় হাতের ইউজ করবো, ক্যাপিটাল ইউজ করবো? বড় হাতের ছোট হাতের না, ইমেইলে বড় হাতের ছোট হাতের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। বাংলা দেখতে পারেন, ইংলিশ দেখতে পারেন, আপনার খুশি, আপনার যেটা প্রেফার হয়। বাট আমি বলবো হচ্ছে আপনি যেটা করবেন, ইংলিশটা অবশ্যই দেখবেন। ইংলিশটা দেখার ট্রাই করবেন। ইংলিশটা দেখলে কি হবে, আপনার ইংলিশের স্কিলও বাড়বে। ফিগমা টিউটোরিয়াল, কি সার্চ করবেন এখানে, যে সার্চ করবেন ফিগমা টিউটোরিয়াল ফর বিগিনার্স। আপনি যেহেতু বিগিনার, ওই হিসাবে আপনি বিগিনার সার্চ করবেন। ঠিক আছে, আর যদি বাংলা চান, ফিগমা টিউটোরিয়াল ইন বাংলা ফর বিগিনার্স, হ্যাঁ এভাবে সার্চ করবেন। ঠিক আছে, ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। আপনার আপনার যেটা হচ্ছে সার্চ করা শিখতে হবে। কিভাবে সার্চ করবেন, আপনি একটা জিনিস ফাইন্ড আউট করবেন। ধরেন আপনি একটা জিনিস পারেন না, ঠিক আছে, ধরেন আপনারা কেউ এটার নাম শুনছেন? এই টুলসটার নাম শুনছেন কেউ? বাসসম, না। একটু জানান সবাই। না। আচ্ছা, এটা কি এখন, এটা আমি জানতে চাচ্ছি আসলে। ঠিক আছে, এটা আমার কাছে আননোন একটা জিনিস। এটা গুগলে একটু সার্চ করবেন, সে আসলে কি, এই জিনিসটা কি। ঠিক আছে, দেখেন এখানে একটা আইডিয়া পাওয়া যায়। এটা কি কন্টেন্ট রিসার্চ। কন্টেন্ট রিসার্চ মানে কি, মানে হচ্ছে আপনি কি টাইপের কন্টেন্ট লিখবেন, হ্যাঁ কোন জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন, সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, এটা একটা পেইড টুলস। বুঝতে পারছেন? ফিচার কি, কন্টেন্ট ডিসকভারি, কন্টেন্ট রিসার্চের ক্ষেত্রে কন্টেন্টের আইডিয়া আপনাকে এখানে দিবে, যে আপনি কি সম্পর্কে আপনার অডিয়েন্সের কাছে। ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ ফেসবুক পেজ আছে কেক নিয়ে। তো আপনি কি টাইপের জিনিস আসলে আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন, অন্যরা কি কি জিনিস শেয়ার করতেছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। বুঝতে পারছেন?
তো এই জিনিসগুলো আপনার জানতে হবে। কিভাবে জানতে হবে? আপনি ধরেন কোনো কিছুই জানেন না, চেনেন না, হ্যাঁ, এটা গুগল সার্চ করে ওই ওয়েবসাইটটা ঢুইকা বা ওই সম্পর্কে ইনফরমেশন নিয়ে আপনার জানতে হবে যে এটা আসলে কি নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে। বুঝতে পারছেন? তো একটু মানে কি বলবো, একটু ইন্টেলিজেন্ট হইতে হবে, যে আপনার ইজিলি সার্চ করার একটা দক্ষতা থাকতে হবে, যে আপনি যে জিনিসটা পাইতে চান, হ্যাঁ, সেই জিনিস সম্পর্কে একটা আইডিয়া আপনার নিবেন। আরেকটা যেটা দিব, কাজ দিব, এটা আমার খেয়াল নাই। এই অ্যাকাউন্টটা করে রাখবেন, এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন সেম ইমেল দিয়া। এটা হচ্ছে চ্যাট ওপেন এআই, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট করে রাখবেন। এটা আমাদের লাগবে, যে কোনো কাজেই মোটামুটি লাগবে এটা, ঠিক আছে? এটা একটু করে রাখবেন। এই কাজ, আপনাদের কাজ, এটা আমি গ্রুপে দিয়ে দিছি অলরেডি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছি। আজকের যে ক্লাসের ভিডিও সেটাও রেকর্ড করা আছে, আমি ক্লাস শেষে একটু পরে আপলোড করে দিব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারেন এখন। আমি 5-7 মিনিট সময় নিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। আমার আমার একটা ছিল। হ্যাঁ, জি বলেন। আমার একটা ছিল মানে শুক্রবারে মানে যদি আধ ঘন্টা পরে শুরু করা যেত ক্লাসটা তাহলে একটু ভালো হতো। আমি একটা ক্লাস করি তো ওই যে আল কোরআনের দর্স হয় আমাদের এখানে। আচ্ছা 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 তো ওটা 9:30 থেকে হইতো, একটু সুবিধা হইতো। আচ্ছা ঠিক আর আছে, এমনি অন্যদিন ঠিক আছে। ওকে। ওটা শুক্রবারেরটা মানে আপনি আমার একটু পার্সোনালি জানা রেখেন, ঠিক আছে? সমস্যা নেই। আর এক কাজ করি, আসলে সবাই তো আসলে একটা টাইম মেনটেন করে চলতে হয়, সবারই সবকিছু আছে। তো আচ্ছা, আপনার শুক্রবারের ওটা আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে, এই আজকে যেই টপিক গুলো আমরা দেখলাম, ঠিক আছে, যে জিনিসগুলো টুলস গুলো আমরা দেখলাম, সেই সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে একটু করতে পারেন। আপাতত কোনো তো আমার প্রশ্ন নাই, মানে 2 দিন যে সময় পাইছি আমরা 2 দিনে আমি ট্রাই করব যেগুলো যেগুলো দেখাইছেন তার বেশিও যা দেখা যায়, যা অর্জন করা যায় এই বিষয়ে জ্ঞান তা। আর যেগুলা ওই ক্যানভা ভিডিও কিছু ব্যানার টাইপের কিছু বানানোর কথা বলছিলেন, যেগুলো আমরা বানায় হ্যাঁ, এগুলো বানাই হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে দিয়ে দিয়ে দিব। সমস্যা নাই। ঠিক আছে, নেক্সট আর কেউ? জি বলেন। কেউ একজন মনে হয় হ্যান্ড রাইজ করেছেন, মিজানুর রহমান। কিছু বলতে চাইলে বলতে পারেন। ওকে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারোর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 15 তারিখ, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।